আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে বুধবার বিপ্লবোত্তর বাংলাদেশ গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, বিভিন্ন দেশ থেকে আগত সুফি ও ব্যবসায়ীদের ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই এদেশের মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়েছে। ওনারা কিন্তু শুধুমাত্র শান্তি দাওয়াত, তবে সুফিদের একটি অংশ আওয়ামী ফেসিবাদের সহায়ক হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আত্মপরিচয় মুসলিম হওয়ায় বিদেশি শক্তিরা বারবার আঘাত করছে। এক্ষেত্রে জাতি গঠনে সুফিদের রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের চারপাশে যেভাবে আমাদেরকে ঘিরে রেখেছে ফরেন ইন্টারভেনশন এবং আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সংঘবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। ক্ষমতার ভাগ বটোয়ারা অথবা যে কোনো কিছু করার জন্য অনেক মানুষ থাকবে, কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করার জন্য যদি আমরা না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বলে কোনো কিছু থাকবে না। বলেন, ফেসিবাদ পতনের 6 মাসের মাথায় কুয়েটে অস্ত্রের মহড়া। অস্ত্রের শক্তি দিয়ে দেশে আর কেউ দাঁড়াতে পারবে না বলেও সতর্ক করেন নাসিরউদ্দিন। চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম। ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলব। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোনো পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এবং আমরা বলব, ধর্মীয় বিভাজন করে বাংলাদেশকে যদি কোনো মাজার খানকার মবের মধ্য দিয়ে নেওয়া হয়, তাহলে সেটাও যারা মাজার খানকার যারা জনতা রয়েছে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে রুখে দাঁড়াবে। নিজেদের জানের কোরবানি দেওয়া হলো, নিজেদের সম্পদের জান মাল কোরবানি দেওয়া হলো। আগামীতে আপনাদের বসে থাকার সুযোগ নাই। আপনাদের সন্তানদেরকে ডাকবেন, আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মাজার খানকায় কোনো মব জাস্টিস ক্রিয়েট করে কেউ যাতে হামলা করতে না পারে, আমাদেরকে নিরাপত্তার প্রহর বলয় গড়ে তুলতে হবে। এ সময় ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার দাবিও তোলেন তিনি। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।